স্যার আপনাদের ওপিনিয়ন জানার চেষ্টা করব, যেহেতু আমরা প্রতিনিয়ত টাইমস আইটির সার্ভিসটাকে ডেভেলপ করার জন্য আমরা কি করি, চিন্তা করি। শুধু চিন্তা করি না, আমাদের এখানে অনেক এক্সপার্ট স্যার তারা যারা আছেন, জ্ঞানীরা আছেন, আমাদের স্টুডেন্টদের আপনারা জাস্ট একটা এক্সাম্পল বললে আপনারা বুঝে যাবেন। এগুলো কেন বলছি আপনাদের, এটা বলার পিছনে স্যারের কিছু উদ্দেশ্য আছে। আমি আসলে আজকে এই ওয়ার্কশপে না আসলেও পারতাম, কিন্তু আমি কেন আসছি যে আমাদের স্টুডেন্টদের সাথে এই জিনিসগুলো শেয়ার করব, এই জন্যে যাতে পরবর্তীতে তারাও এই জায়গায় আসার কি করে চেষ্টা করে। জাস্ট আমি একটা এক্সাম্পল বললে আপনারা বুঝবেন যে আপনাদেরকে আমরা কোন জায়গায় দেখতে চাই। এটা একটা এক্সাম্পল বললে আপনি বুঝবেন। 2019 সাল অথবা 20 সাল, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আমাদের একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট আমার কাছে আসছে। এসে এমনিতেই তারা দেখা করছে, দেখা করে বলতেছে, স্যার আপনারা যা শেখাচ্ছেন খুব ভালো শেখাচ্ছেন, কিন্তু বর্তমানে আপনারা অ্যাক্টিভ ইনকাম রিলেটেড যে সিলেবাসটা পাইছিলেন মাহফুজ স্যার, মাহফুজ স্যার কিন্তু টাইমস এইটির স্টুডেন্ট। স্যার আপনার বেচ নাম্বার কত ছিল? 1739। 1739 তখনকার বেচগুলোতে যেটা করা হতো সেটা হচ্ছে গিয়ে ফটোশপের ক্লাস অনেক বেশি দেওয়া হতো, আর ইলাস্ট্রেটরের ক্লাস দেওয়া হতো কি কম। এখন দুইটাতে বেশি আমরা এই জন্য দিতে পারতাম না, কারণ দুইটাতে বেশি দিলে কোর্স ডিউরেশন কি হয়ে যায়, আরও লম্বা হয়ে যায়। ইংলিশ, তারপরে ফটোশপ, তারপরে ইলাস্ট্রেটর, তারপরে মার্কেট প্লেস, তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং, এগুলো নিয়ে দেখা যায় লম্বা হয়ে যায়। যার কারণে এখন স্টুডেন্টরা এসে বলতে, স্যার আপনারা ফটোশপ দিয়ে যে ক্লাস করতেছেন, আমরা তো পরবর্তী থেকে প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসগুলোতে ক্লাস করতে হলে হিমশিম খাচ্ছে। অথচ বর্তমানে ফ্লিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ওগুলো এটা 2019 সালে বলছিল। কত সালে? 19 সালে, 19 অথবা 20 সামথিং। যে এখন তো ফ্লিপিকের ট্রেন্ড, ফ্লিপিক থেকে দেখা যায় আমাদের অনেক স্টুডেন্ট আছে, এখান থেকে বের হওয়ার পর দেখা যায় ঘাটাঘাটি কইরাও দেখা যায় তারা ফ্লিপিক থেকে মাসে মাসে $200 $300 কি করে ফেলতেছে, ইনকাম করে ফেলতেছে এই স্কিল নিয়ে। এখন যখন এইটা উনি বললেন, আচ্ছা উনি কে ছিল? আমাদের স্টুডেন্ট, এবং উনি এখন আমার কাছে রেকর্ড আছে, বর্তমানে সিলেটের বড় একটা বিজনেস চালাচ্ছেন, নাম বললে হয়তো অনেকে ছিল।